আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব। আমাদের চাটমোহরে আমাদের কাথলি গ্রাম কতটা সুন্দর সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি একটি পুকুর পাড়ে। কয়দিন যাবৎ প্রচণ্ড তাপদাহে একদম শরীর পুড়ে ছাই, জনজীবন অতিষ্ঠ। কালকে খবরে দেখলাম যে 4 জন হিট স্ট্রোকে মারা গেছে, তার মধ্যে পাবনাতে একজন আছে। তো এই গরমের মধ্যে বাতাসে বসে আছি, খুব সুন্দর বাতাস এই জায়গাটাতে, পুকুর পাড়ে। গ্রাম যে কতটা সুন্দর, যারা গ্রামে থেকেছে তারাই আসলে জানে। আমি তোমাদেরকে আমাদের এই গ্রামের দিনের দৃশ্য এবং পুকুরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এবং এই পুকুর পাড়ে যারা ছোটবেলায় বসেছিল, যারা এখন কর্মজীবনে আছে, অনেক মিস করবে তারা, যে এই জায়গাগুলো কতটা তারা বর্তমানে মিস করে। এই যে প্রচন্ড পরিমাণে রোদ, বাতাস হচ্ছে। এইখান দিয়ে বাড়িঘর নাই, বাড়িঘর সামনের দিকে আছে। তো আমি এখন এই জায়গাটাতে আছি যেখানে বসে থাকার মতো একটা জায়গা। গরমে কাজ করার পর যদি শরীর ঘেমে যায়, এখানে আসলে বসলে বা শুয়ে থাকলে ভালো লাগে, আরাম লাগে। একটা জিনিস দেখায়, এই যে কাঁঠাল গাছ, একটি মাত্র কাঁঠাল ধরেছে। এগুলো হচ্ছে লিচু গাছ, লিচু আসছে। যখন আমাদের প্রচন্ড পরিমাণে গরম লাগে, আমরা এইখানে এসে বসে থাকি। এই যে এইখানে একটা চারাট বানানো হয়েছে বসে থাকার। জায়গাটা ভীষণ সুন্দর, গ্রামীণ পরিবেশ এতটা সুন্দর যা বলে বোঝানো যাবে না। যারা গ্রামে থেকেছে, গ্রামে বড় হয়েছে, তারাই আসলে জানে গ্রাম কত সুন্দর। শহরের ইট পাথরের কোলাহলে আসলে জীবনটা একটা সময় অতিষ্ঠ হয়ে যায়, মনে হয় যে গ্রামে ফিরে যাই। গ্রামে যদি ওই মেঠো পথে ঘুরতে পারতাম, কিংবা এমনও মনে হয় যদি 50 বছর আগে ফিরে যেতে পারতাম, ওই সময়টাতে জন্মগ্রহণ করতাম, তাহলে এত চিন্তা থাকতো না যে মাকে ছেড়ে দূরে কোথাও যেতে হবে, বাবাকে ছেড়ে দূরে কোথাও যেতে হবে। 50 বছর আগে যারা জন্মগ্রহণ করেছিল, তারা অতটা টেনশন ছিল না, তাদের অতটা চিন্তা ছিল না যে তারা দিন আনবে দিন খাবে, কাজ করবে, এই তো তাদের জীবন ছিল, দিন শেষে ঘরে ফিরবে। কিন্তু এখন এই সময়টাতে এতটা প্রতিযোগিতা হয়ে গেছে, মানুষ নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যেতে চায়, মানে একজন আরেকজনের উপরে যেতে চায়। এর কারণে অনেক সময় খুন, রাহাজানি, চিন্তায় অনেক কিছু ঘটনা ঘটে থাকে। আমার এই ছোট্ট মস্তিষ্কে যতটুকু মানে আমি বুঝি ততটুকুই বললাম। আমাদের চাওয়া পাওয়া যদি কম থাকে, তাহলে জীবন অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হতে বাধ্য। এটা কি বলবো, এটা আমাদেরই দোষ, আমাদের সবার দোষ। আমরা একে একটা প্রতিযোগিতায় নিয়ে গেছি যে কে কার উপরে বড় হতে পারি, কিভাবে বড় হওয়া যায়। তো যাই হোক, এই যে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে, নতুন কোনো গ্রাম দেখাবো, বা প্রকৃতির মাঝে তোমাদেরকে প্রকৃতির লীলাভূমি শেয়ার করব। আসসালামু আলাইকুম।